আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স রিপেয়ার করে দেখাবো। তো আমার কাছে যিনি এটা দিছে উনি বলছে যে এটাতে পাওয়ার আসে না। এক জায়গায় দেখাইছে। তো সেখানে বলতে চার্জার ঠিক আছে, টিভি বক্সের সমস্যা। অ্যান্ড্রয়েড টিভি বক্সটার ভিতরে সমস্যা। তো আমি আজকে সেটাই দেখবো যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সমস্যা না চার্জারের সমস্যা। যদি এটাই সমস্যা হোক আমরা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। দেখি হয় কিনা। তো প্রথমেই আমি চার্জারটা লাইনের মধ্যে লাগাই। চার্জারটা লাগাইলাম, একটা মাল্টিমিটার নিলাম ভোল্টেজ টেস্ট করার জন্য। হ্যাঁ, এখানে আমি দেখতেছি 5.3 ভোল্টেজ আছে, প্রেজেন্ট আছে। তো পাওয়ার দিলাম। পাওয়ার দিলে একটা, হ্যাঁ, ইন্ডিকেটর বাতি জ্বলছে, জ্বলে নিভে গেল। জ্বলার পরে নিভে গেছে। তো হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার জ্বলতেছে, জ্বলে আবার নিভে যাইতেছে। তো আমার তো মনে হচ্ছে এটা চার্জার সমস্যা। তো চার্জারের সাথে আমরা একটা এম্পিয়ার মিটার সেট করব, যে টিভি বক্সটা ওভার এম্পিয়ার নিচ্ছে কিনা, ওভার কারেন্ট নিচ্ছে কিনা। তার জন্য আমি একটা এম্পিয়ার মিটার নিয়ে নিলাম, টিভি বক্সটা ওভার কারেন্ট নেয় কিনা সেটা দেখার জন্য। ওভার, ওটার ভিতরে সমস্যা নাকি চার্জারে আমার লোড নিতে পারতেছে না, সেটাই দেখবো। হ্যাঁ, এখানে যে আমি দেখতে পাচ্ছি 5.3 ভোল্ট আসতেছে আবার চলে যাইতেছে। 5.3 ভোল্ট আসতেছে আবার চলে যাইতেছে। আমরা যদি সাথে মিটারটাকে ধরি, মাল্টিমিটারটাকেও সাথে রাখলাম। 5.3 ভোল্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে এটা চার্জার সমস্যা। ভোল্টেজ ফ্লাকচুয়েশন, ভোল্টেজ ফ্লাকচুয়েশন সমস্যা বলে এটাকে। ভোল্টেজ ওঠানামা করতেছে, ও আউটপুট দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে টিভি বক্স এটা ভালো আছে। আহ চার্জারটার কাজ করলে হয়ে যেতে পারে। তো আমরা এখন চার্জারটাকে দেখবো। এখানে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে। আমি এম্পিয়ার মিটারটাকে সরিয়ে নেই, আমরা চার্জারটাকে দেখবো। চার্জারটাকে আমরা প্রথমে খুলে নেই। আমরা দেখি ফিজিক্যালি কোনো ড্যামেজ পাই কিনা। পাশে সব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যেখানে আমরা একটা ক্যাপাসিটর ফোলা পাইতেছি। তো আমার মনে হইতেছে এটাই সমস্যা। এটার কারণে লোড নিতেছে না। এটা হচ্ছে মেইন ফিল্টার ক্যাপাসিটর, যেটা
220 ভোল্টেজ থেকে 300 ভোল্টেজের উপরে করে পিক ভোল্টেজ। 220 ভোল্টেজ হচ্ছে আমাদের আরএমএস ভোল্টেজ, আর পিক ভোল্টেজ 300 ভোল্টেজের উপরে থাকে। তো আমার মনে হচ্ছে পিক ভোল্টেজটা স্টোর করতে পারতেছে না, যার কারণে তাদেরটা আমাদের লোডে যাইতে পারতেছে না, বারবার আহ, ছেড়ে দিচ্ছে ভোল্টেজ। তার কারণে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, আর টিভি বক্স স্থিরভাবে রানিং করতে পারতেছে না। তো আমরা প্রথমে ক্যাপাসিটরটাকে চেঞ্জ করব। ক্যাপাসিটরটা চেঞ্জ করে আমরা দেখব আমাদের সমস্যার সমাধান হয় কিনা। আমরা এটার মানটা দেখি, 6.8 ইউ, 400 ভোল্ট। তো আমরা ক্যাপাসিটরটাকে মেপে নেই মাল্টিমিটারের সাহায্যে। আমি ফ্যারাড মোডে রাখবো। ফ্যারাড মোডে রাখলাম। ক্যাপাসিটেন্সটা আমরা মেপে নেই, এটাতে কত দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন 300 327 ন্যানো ফ্যারাড। তার মানে 1 মাইক্রো ফ্যারাডও এটার মধ্যে নাই, এটা ড্যামেজ। তো আমরা এটা প্রথমে পরিবর্তন করব। তো আমার কাছে সেম মানের ক্যাপাসিটর আছে, তো সেটা নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 400 ভোল্ট, 6.8 ইউ। আমরা এটার ক্যাপাসিটেন্স মেপে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 6.64 ইউএফ। তার মানে এটার ক্যাপাসিটেন্স ঠিক আছে। এই ক্যাপাসিটরটা আমি এই জায়গায় লাগিয়ে দিব। অবশ্যই ক্যাপাসিটর লাগানোর সময় নেগেটিভ পজিটিভ দেখে তারপর লাগাইতে হবে। আমার এইটা হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত, আর সার্কিটের দাগ দেওয়া আছে সাদা দাগ, ওইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। নেগেটিভের সাথে নেগেটিভ আমি মিলাইয়া লাগাবো। হ্যাঁ, আমাদের ক্যাপাসিটরটাই লাগানো হয়ে গেল। তো এখন আমরা এটা ফিটিং দেব। হ্যাঁ, আমাদের ফিটিং দেওয়া কমপ্লিট। আমরা এম্পিয়ার মিটারটা এখন আবার লাগাবো টেস্ট করার জন্য যে ঠিক আছে কিনা। এম্পিয়ার মিটারটা আমরা লাগিয়ে নিলাম। প্লাগ ইন করবো, চার্জারটাকে প্লাগ ইন করলাম। এখন এখন আর মিটারটা বন্ধ হচ্ছে না। আমার এম্পিয়ার মিটারটা এখন আর বন্ধ হচ্ছে না, আমার মনে হচ্ছে ঠিক আছে। আমি মাল্টিমিটারটা ধরি, আমার ভোল্টেজ ফ্লাকচুয়েশন করে কিনা। মাল্টিমিটারটা আমি ডিসি ভোল্টেজ মোডে রাখলাম এবং জ্যাকের গোড়ায় আমি ভোল্টেজ মাপ দিতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ভোল্টেজটা এখন স্টেবল আছে। আমার মনে হচ্ছে এটার সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমি যদি টিভি বক্সে লাইন দেই তাহলে কি স্ট্যাটাস আসে দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না, লাইটটা অফ করে দিচ্ছি। টিভি বক্সের ভিতরে লাইট জ্বলতেছে, সমস্যাটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।